শাহজাহানকে আজ কোর্টে পেশ, বসিরহাট আদালতে পেশ করবে সিবিআই। শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই। বসিরহাট আদালতে আঁটো নিরাপত্তা, শাহজাহানকে আজ পেশ করা হবে কোর্টে। বসিরহাট আদালতে পেশ করবে সিবিআই। শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিজাম প্যালেস থেকে সুস্মিত মজুমদার। সুস্মিত, শাহজাহানকে আজ কোর্টে পেশ করা হবে এবং বসিরহাট আদালতে পেশ করবে সিবিআই। শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, নিজাম প্যালেসের কিন্তু চিত্র বলা যায় আর কিছুক্ষণের মধ্যেই শাহজাহানকে নিয়ে মেডিকেলের জন্য জোকায় নিয়ে যাওয়া হবে, জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে আজকেই কিন্তু তাকে আদালতে তোলা হচ্ছে না, আগামীকাল তাকে আদালতে তোলা হবে। এই মুহূর্তে যা সূত্রের খবর, যে আইও রয়েছেন, সিবিআই সূত্রে যে খবর রয়েছে, সে আগামীকাল তাকে কোর্টে প্রডিউস করা হবে। তবে আগামীকাল কিন্তু তারা আবারও তাকে 4 দিনের হেফাজতে চাইবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এই 4 দিন, তার সঙ্গে কিন্তু আরো বিভিন্ন মামলায় তারা রুজু করতে চাইছেন, অর্থাৎ আরো 4টি মামলা। সেই মামলার মধ্যে 307 অর্থাৎ খুনের চেষ্টা, যে তদন্তকারী অফিসার সেদিনকে গিয়েছিল তার বাড়িতে তল্লাশির জন্য, সেই তদন্তকারী অফিসারকে আক্রান্ত হতে হয়েছে, তাকে রক্তাক্ত হতে হয়েছে। সেই কারণে তাকে খুনের চেষ্টা, এই মর্মে কিন্তু 307 ধারা মামলা, এবং যেটি কিন্তু জামিন অযোগ্য, সেই ধারায় রুজু করা হচ্ছে। এবং পাশাপাশি এই সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, এই ধরনের কিন্তু 4টি ধারায় তারা রুজু করতে চাইছে। সেই কারণে আজকে যেহেতু তাকে আর কিছুক্ষণের মধ্যেই তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে মেডিকেলের জন্য, এবং মেডিকেলে নিয়ে যাওয়ার পর তাকে আবার এখানে নিয়ে আসা হবে, এবং আগামীকাল তাকে কিন্তু কোর্টে প্রোডাকশন করা হবে। এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে তারা এই শাহজাহান ঘনিষ্ঠ আরো বেশ কয়েকজন লোক আছে যারা কিন্তু এখনো পুলিশের কাছে অধরা, এখনো কিন্তু সিবিআই কাছে অধরা। সেই কারণে সিবিআই সেই জায়গাটায় যেতে চাইছে, অর্থাৎ তথ্য অনুসন্ধান করতে চাইছে যে এই শাহজাহানের সঙ্গে যুক্ত ও তার যে এই বিপুল সম্পত্তি, সেই বিপুল সম্পত্তির হিসাব নিকাশ যিনি দেখতেন তিনিও কিন্তু অধরা রয়েছেন। তারও খোঁজ চালাবে এবং তাদের জিজ্ঞাসা, তার যারা ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তাদেরকে, যেমন গতকাল আমরা দেখেছি তারা জিজ্ঞাসাবাদ করেছেন, তার বাড়িতে তল্লাশি করেছেন। পাশাপাশি তাদের আরো কিন্তু কিছু তথ্যানুসন্ধান প্রয়োজন রয়েছে। তার সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয় তারা পরিষ্কার হতে পারেনি। সেই কারণে যেহেতু তার মেয়াদ ফুরিয়ে গিয়েছে, অর্থাৎ 10 দিনের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু তারা প্রথমে তারা পাননি, তারা পুলিশের কাছ থেকে হাইকোর্টের নির্দেশে পুলিশের কাছ থেকে তাদের নিতে হয়েছে। সেখানে কিন্তু আরো 2 দিন তাদের পেন্ডিং রয়ে গিয়েছে, এবং সেই কারণে তারা চাইছেন যে আরো 4 দিন যদি তারা হাতে পান তাহলে হয়তো তাদের তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। সেই কারণে আগামীকাল যখন তাকে কোর্টে তোলা হবে বসিরহাট কোর্টে, তখন কিন্তু তারা আবারও 4 দিনের হেফাজত চাইবেন, অর্থাৎ সিবিআই হেফাজতে চাইবেন, এবং তারপর সেই তদন্ত প্রক্রিয়াকে তারা এগিয়ে নিয়ে যাবে। এবং সেই কারণে যেটা তার বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে, সেই মামলাগুলো যেমন নিষ্পত্তি হবে, পাশাপাশি যে তার কাছে যে সার্চিং এর জন্য তারা গিয়েছিল, তার বিপুল সম্পত্তি রয়েছে বা খাদ্য কেলেঙ্কারি এর সঙ্গে তার যুক্ত রয়েছে কিনা, তার সেই সম্পত্তির তার যে বিশাল সম্পত্তি, সেই বিশাল সম্পত্তির উৎস কোথা থেকে, অর্থাৎ হিসাব বহির্ভূত যে সমস্ত সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির উৎস কোথা থেকে এসছে, সমস্ত বিষয়টা কিন্তু সরজমিনে খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। আর সেই কারণে তদন্ত প্রক্রিয়া যাতে স্লথ না হয়ে যায়, তদন্ত প্রক্রিয়া যাতে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু আগামী এই 4 দিন তারা আবার হেফাজতে চাইবে, এমনটাই কিন্তু তুমি নিজাম প্যালেসে রয়েছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাটি কি পরিস্থিতি সেখানে, সেটা যদি আমাদেরকে একটু দেখাও। দেখো, একেবারেই শেখ শাহজাহানকে এর আগেও আমরা দেখেছি, একদম চেনা চিত্র। ওর আগেও যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু একদম আঁটো নিরাপত্তা, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়, এবং তাকে যথেষ্ট কনভয় করে তাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সিআরপিএফ জওয়ান তারা থাকেন আগে এবং পেছনে, মাঝখানে ইডির আধিকারিকরা থাকেন, ইডির অফিসাররা থাকেন, এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে তার মেডিকেল চেক আপ করানো হয়। মেডিকেল চেক আপ করানোর পর কিন্তু তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। সেই একই রকম চিত্র বলা যেতে পারে নিজাম প্যালেসে কিন্তু ইতিমধ্যে সিআরপিএফ জওয়ান তারা আসতে শুরু করেছেন, এবং গাড়ি রেডি হয়ে গিয়েছে, অর্থাৎ যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে, এবং সিআরপিএফ জওয়ান যারা তার সঙ্গে থাকবেন, এর আগে পেছনে যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়িও কিন্তু ইতিমধ্যে রেডি করা হয়ে গিয়েছে। তবে সূত্রের খবর 11:30 থেকে 12টার মধ্যে তাকে এই নিজাম প্যালেস থেকে নিয়ে বেরোবে ইডি আধিকারিকরা, এবং সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা তাকে নিয়ে বেরোবেন। বেরোনোর পর তাকে জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে
একেবারে। তাকে চেক আপ করানো হবে, অর্থাৎ যে এই এতদিন ধরে তিনি এখানে রয়েছেন তার কোনো সমস্যা হয়েছে কিনা, শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে পুরোটাই কিন্তু তাদের কাছে পরিষ্কার করতে হবে। তার কারণ যেহেতু আগামীকাল তাকে আদালতে আবার পেশ করতে হবে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে প্রোটোকল অনুযায়ী তাকে আবার নতুন করে মেডিকেল করতে হবে। একেবারে অনেক ধন্যবাদ সুস্মিত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।